Oh
মাস্টারদা সূর্য সেনের সেই অমোঘ নির্দেশ কি আজও কানে বাজে? পাহাড়তলির ইউরোপীয় ক্লাবের দরজায় লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। সে অপমানের জবাব দিতে যিনি অস্ত্র তুলে নিয়েছিলেন তিনি আমাদের প্রীতিলতা। মাস্টারদা সূর্য সেনের যোগ্য শিষ্য হিসেবে তিনি প্রমাণ করেছিলেন দেশের প্রয়োজনে মমতাময়ী নারীও হয়ে ওঠেন রণচণ্ডী। মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদের বিনয় সহ যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গিয়েছিলেন জীবনের জয়গান, যাদের রক্তে রাঙা হয়ে আছে আমাদের এই স্বাধীনতা, যাদের প্রতিটি নিঃশ্বাসে ছিল একটাই প্রশ্ন, মা তোমার মুক্তি আর কতদিন? তারা আসলে কি দেখেছিলেন?
তারা দেখেছিলেন মায়ের মলিন মুখ। তারা জানতেন মা চেয়ে আছেন তার শৃঙ্খল মুক্তির আশায়, মা চেয়ে আছেন তার সন্তানদের বিরক্তের প্রতীক্ষায়। তারা যা জেনেছিলেন আজ এই ক্রান্তি লগ্নে, আমরা কি তা জানি? Say
আমি তো জানি না কোথায় যাব, কিন্তু আমার মন বলছে ওই নীল আকাশের ওপারে যেখানে পালতোলা নৌকোগুলো ভেসে যায়, সেখানেই আমার আসল ঠিকানা। রবীন্দ্রনাথের ডাকঘর নাটকে সেই ছোট্ট ছেলেটির কথা মনে পড়ে, যার নাম ছিল অনু। চার দেয়ালের মাঝে বন্দি এক শৈশব, যার একমাত্র মুক্তি ছিল জানলার বাইরের ওই নীল আকাশ আর দূরের পাহাড়। অমলের মনের এই যে ব্যাকুলতা, তাই যেন ফুটে ওঠে কবির গানে। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, যেখানে তার ঘরবন্দি মন কল্পনার এক পাল তোলা নৌকায় চড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে যায়। সে অমল, সেই মুক্তি আর শরতের সেই স্নিগ্ধতা।
মনিটরে একটু হারমোনিয়ামটা বাড়বে, মনিটরে হারমোনিয়াম তবলা বাড়বে।
কথা, বাদল রাতের বুকের কথা। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বেঁধে উঠবে। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামে তার নামকরণ করো। কেন মৃত্যু এত করে মনে করছি কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে মরিয়ে সে আমায় বরণ করে নেবে। এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যার উত্তর নেই, মীমাংসা নেই, সেই সব জিজ্ঞাসা। আচ্ছা বন্ধু, কতটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয়, তোমাদের বিজ্ঞান কি তা বলতে পারে?
We
অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজনের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করছি। 30 মিনিটের একটি ছোট্ট বিরতি নেব, আবারও মঞ্চে ফিরে আসবো আমাদের কবিতার আসন।